আগামী শুক্রবার কয় রমজান? 20 রমজান। তো যেহেতু আগামী শুক্রবার 20, সেজন্য আরেকটা গুরুত্বপূর্ণ, সেটি হলো গোটা মুসলিম জাতির কাছে আগামী শুক্রবার আসলে আরেকটা আলিদা হুকুম এসে পৌঁছবে, সেটা হলো এতেকাফ। এটা হলো কি? এতেকাফ। এটা আগামী শুক্রবার আসরের রক্তে এসে যেতে হবে, আসরের পরে সূর্য ডুবার আগে আগে চলে আসতে হবে। যেটা আমার নবীর দাইমি সুন্নত ছিলেন, নবীজির জীবনে কোনোদিন এতেকাফ ছুটে নাই। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা আমার নবীর সুন্নত চাই কি চাই না? চাইলে এতেকাফ থাকার দরকার আছে না নাই? না, ব্যবসা বাণিজ্য দশে যাবে, এগুলা ঠিক থাকবে ইনশাল্লাহ, আরো বেশি থাকবে। আপনি সময় দেন, সুযোগ করেন। কিন্তু পুরুষদের জন্য ঘরে এতেকাফ থাকা জায়েজ, পুরুষরা মসজিদে আসতে হবে। আর মহিলাদের জন্য মসজিদে থাকা কি নাই? জায়েজ না। এদেরকে কোথায় থাকতে হবে? ঘরে থাকতে হবে। পুরুষ মহিলা উভয়ের জন্য এতেকাফ জায়েজ, করতে পারবে। এটা এমন এক আমল যে আপনি একটু করে খেয়াল করবেন, কথা বলছি, জুমার দিনের নামাজ, জুমার নামাজের সওয়াব পাওয়ার জন্য আপনি ঘরে বসতে থাকলে হবে না মসজিদ আসতে হবে? আপনি কি বুঝে বলতেছেন কথাটা? আপনি ঘরে বসে থাকলে কি জুমার নামাজের সওয়াব পাবেন? পাবেন না। জুমার নামাজের সওয়াব এসে নিতে হয়, এসে। আর এতেকাফের সওয়াব আসতে হয় না, এতেকাফ সওয়াব দেওয়ার জন্য আপনার কাছে আসবে। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সওয়াব আপনার কাছে নিয়ে আসবে। এতেকাফ এত বড় গুরুত্বপূর্ণ। এটা সুন্নতে মুআক্কাদা। এটা সুন্নতে কি মুআক্কাদা আলাল কিফায়া। আলাল, আপনাদেরকে এই কথাগুলো বুঝতে অসুবিধা লাগে? এই বছর বললে আরেক বছর ভুলে যান, এগুলা ভুলে যান। এতেকাফের মর্যাদা কি? ইসলামে মর্যাদা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আলাল অর্থাৎ এটা সবাইকে রাখতে হবে। যেমন আমরা এই মুসল্লি সবাই আসছি, সবাইকে এতেকাফ থাকতে হবে, কিন্তু সবার পক্ষ থেকে ন্যূনতম একজনও থাকতে হবে। একজন থাকলে সবাই সবাই সওয়াবের অধিকারী হবে। বড় করে বলেন তো ভালো। একজন এটাকে, এটা আল্লাহই জানে, মালুম। আল্লাহ তুমি যাকে কবুল করছো, সবাই মনে মনে রাখেন, জীবনে এতেকাফ এটা রাখেন, নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন।